জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুটি যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে, কয় যে পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়ালিটি অফ বাংলাদেশ। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। কিন্তু কিছু লোক তারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তারা আমাদের মায়েদের ইজ্জতের উপর হাত দিয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি, তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতির মায়ের জাতিকেও সম্মান করতে পারে। আর যারা নিজের পরিবারে নিজের মাকে সম্মান করতে জানে না, তারা অন্য মাকেও সম্মান করতে পারবে না। আমরা তাদেরকে অনুরোধ করি, ফিরে আসো, এই অপকর্ম করবা না। মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ, কোনো মায়ের ইজ্জতের এইরকম কোনো খবর পেলে জান প্রাণ দিয়ে সেখানে গিয়ে ছুটে হাজির হবা এবং বলে দিবা, ইনি আমার মা। আমরা আমার মায়ের মতো সমস্ত নারীদেরকে সম্মান করি। তোমরা কেন হাত বাড়িয়েছ, জবাব দিতে হবে। কোথাও ছেড়ে কথা বলবো না। মাদেরকে আমরা স্পষ্ট বলি, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে, ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং ইজ্জতের সাথে দেশ গড়ার কাজে আপনারা অংশগ্রহণ করবেন। কোনো অপপ্রচারকে পাত্তাই দেবেন না। মিথ্যাবাদীরা অনেক কিছু বলতে পারে, আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস করে। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে, সব মাকে সম্মান দেখাতে হবে। আজকে যে বাচ্চাটার বয়স, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চার বয়স 1 বছর, সেও আমার মা। কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি নারীকে এইভাবেই মা হিসেবে গণ্য করতে হবে। প্রিয় দেশবাসী, যুবকদের হাতে আমরা বেকারের ভাতা উঠিয়ে দেব না। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। যুবকরা কারো বেকার ভাতা চায় না। যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চায়। সেই যুবকদের হাতকে ইনশাআল্লাহ দক্ষ নাগরিকের হাত, দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র। এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব। তখন যুবকরা খুশি হয়ে বলবে, আমি দেশের একজন গর্বিত নাগরিক, দেশ গড়ার কাছে আমারও একটা অংশ আছে। সম্মানিত ভাইয়েরা, এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত। এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন, অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন। আমরা তাদেরকে গভীর, মৌলানা রিয়াসত আলী রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন, আরো অনেকে ছিলেন। আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত। ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি, ভারতে গিয়ে আবার T20 খেলার
সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে, কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলবো। সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না? দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই, কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই। আমাদের কথা সাফ। আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই, কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না। প্রভু আমাদের একজন, আল্লাহ রাব্বুল আলামিন, এর বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, আমরা স্বীকার করি। সরকার হয়তোবা চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ, আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। ভোট কয়টা? একটা, হা অথবা না, তাই না? হা অর্থ হচ্ছে আজাদি, না অর্থ হচ্ছে গুলামি। এবার বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? সম্মানিত ভাইয়েরা, সেই আজাদি নিশ্চিত করার পক্ষে 12 তারিখ প্রথম সিলটি পড়বে হা ভোটে ইনশাআল্লাহ। হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কর্মস্থলের সঙ্গী, সাধারণ মানুষ, পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ হা ভোট সবাইকে আজাদি এনে দিবে, গুলামি থেকে মুক্ত করবে। 2 নম্বর ভোটটি আমরা চাই দাঁড়িপাল্লায়। কেন? এটি ইনসাফের প্রতীক। অবশ্য দাঁড়িপাল্লার সাথে আরও 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11 দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না, অতীতের কাসুন্দি শুনতে চাই না। যে কাসুন্দি গেয়ে গেয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না। এখন আমাদের যুবকরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে, সেই স্বপ্ন দেখে। আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক মতামত আছে, কিছু কিছু ব্যাপারে সবার মিলে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে, এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেওয়া হবে। সবাইকে বুকে টেনে নিয়েই আমরা ইনশাআল্লাহ করব। আমি 12 তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে, মজবুতভাবে দাঁড়ানোর জন্য, জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি। শেষ পর্যায়ে এসে
যে চারজন চারটা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন, আগামীর প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেই চারজন ভাইয়ের হাতে আমরা একে একে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেব। প্রথমেই সাতক্ষীরা 1 আসন, তালা, কোলারুয়া, পাটকেল ঘাটা, তাই না? ও একসাথে